আসসালামু আলাইকুম। বাসার কাছেই একটি জাপানিজ রেস্টুরেন্ট রয়েছে, তো চিন্তা করলাম এই রেস্টুরেন্টের ফুডগুলো একটু ট্রাই করি। যেহেতু লাইফে ফার্স্ট টাইম জাপানিজ ফুড ট্রাই করতে যাচ্ছি, তাই চিন্তা করলাম একদিনের জন্য না হয় ফুড ব্লগার হয়েই গেলাম। এই রেস্টুরেন্টটির অবস্থান হচ্ছে ওয়ারিতে এবং ভোগ বাই প্রিন্সের অপোজিটে এই রেস্টুরেন্টের অবস্থান। এর নাম হচ্ছে ইয়াকি মাকি। রেস্টুরেন্টের ভেতরে হচ্ছে পরিবেশটা ছিমছাম এবং যথেষ্ট পরিপাটি লাগলো, এবং মোটামুটি হচ্ছে ইন্টেরিয়রটা যথেষ্ট সুন্দর। আমরা হচ্ছে বাসা থেকে গুগল ম্যাপে রেস্টুরেন্টের যে রিভিউটা দেখে গিয়েছিলাম এবং কিছু ফুড আইটেমের রিভিউ দেখে গিয়েছিলাম। প্রথমেই মেনু দেখে তেরিয়াকি চিকেন রাইস বোল, যেটা 370 টাকা একজনের জন্য, এটা অর্ডার করলাম। এবং হচ্ছে ডাম্পলিং প্লেটার 6 পিস থাকে এবং এটা হচ্ছে 320 টাকা, এটা অর্ডার করলাম। এবং হচ্ছে 2 পিস সুশি অর্ডার করলাম, শ্রিম্প সুশি, যেটা এটা হচ্ছে 220 টাকা ছিল। খাবারের জন্য ওয়েট করতেছিলাম, একটু পর হচ্ছে আমাদের কাছে খাবার চলে আসলো। এটা হচ্ছে তেরিয়াকি চিকেন রাইস বোল, সাথে আছে 2 পিস শ্রিম্প সুশি এবং হচ্ছে ড্যাম্পলিং প্লেটার, যেটা 6 পিসেসের ছিল। তো প্রথমে যেহেতু তেরিয়াকি চিকেন রাইস বোলটা চেনা চেনা লাগতেছিল, অ্যাজ জাপানিজ ফুডগুলা পুরাই আননোন ছিল আমার কাছে, তাই চিন্তা করলাম এখানে যেহেতু চেনা চেনা জিনিসপত্র আছে, সসেস ছিল, একটা বয়েলড এগ ছিল, এবং হচ্ছে রাইস ছিল, এবং সাথে আপনার হচ্ছে 2 থেকে 3 পিস চিকেন ফ্রাই ছিল। তো প্রথমে চিন্তা করলাম যে এটা দিয়ে শুরু করি, কারণ আসলে অন্যান্য ফুডগুলা দিয়ে শুরু করলে এগুলোর টেস্ট সম্পর্কে ধারণা নাই। তো প্রথমে মুখের রুচি আনার জন্য এটা দিয়ে শুরু করলাম, দেখা যাক কি অবস্থা। বিসমিল্লাহ বলে খাবার শুরু করলাম। আচ্ছা, মুখে দিয়ে প্রথমে আসলে প্রথমবার মুখে দিয়ে টেস্টটা অত ভালোভাবে বুঝি নাই যে আসলে কি খেলাম, তাই চিন্তা করলাম যে আরেকবার মুখে দিয়ে টেস্টটা দেখি যে কি অবস্থা। তো সসেস দিয়ে হচ্ছে সেকেন্ড বার ট্রাই করলাম। ট্রাই করার পরে মানে খাবারটা আসলে এভারেজ লাগছে। এভারেজ বলতে আমরা যেমন বাঙালিদের অভ্যাস হচ্ছে একটু মশলাযুক্ত বা একটু ঝালযুক্ত খাবার, এই খাবারটা ঝালযুক্ত ছিল না, মোটামুটি এভারেজ ছিল। আচ্ছা, তো তেরিয়াকি চিকেন রাইস বলের পরে এখন হচ্ছে একটু টেস্ট নিতে চাচ্ছি ড্যাম্পলিং প্লেটার, যেটা এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আসলে আমার অবস্থা, কারণ চামচ দিয়ে খাওয়াটা আসলে একদমই অভ্যাস নাই। মানে কাইন্ড অফ এটা হচ্ছে মোমোর মতো, চিকেন মোমো যে খাই আমরা সেটার মতো অনেকটা। তো এটা হচ্ছে সেদ্ধ করা এবং ভেতরে হচ্ছে চিকেন দেওয়া। মোটামুটি এটার যে টেস্ট, এটা বেশি একটা ঝালও না, আবার খুব একটা যে টেস্টি এমনও বলবো না, মানে একটু সল্টি সল্টি টাইপ লাগছে, খারাপ না আর কি, মোটামুটি লাগছে ভালোই। এবং এর উপর দিয়ে হচ্ছে আপনার ওই মরিচের যে দানাগুলো আছে সেগুলা ছড়ায় দেওয়া ছিল, তবুও জাস্ট অতটা ঝালও লাগতেছিল না, মোটামুটি। এরপর হচ্ছে সুশি ট্রাই করলাম। সুশির ভিতরে হচ্ছে আপনার ওই যে ভাত যে থাকে, ভাতকে হচ্ছে একদম ম্যাশড করে দেওয়া হয়েছে, আর উপরে হচ্ছে শ্রিম্প বা চিংড়ির যে হচ্ছে হচ্ছে খোলসটা, ওইটা দেওয়া হয়েছে। আচ্ছা, তো ফার্স্ট টাইম ট্রাই করলাম সুশি, আগে কখনো খাওয়া হয় নাই। সুশি খাওয়ার পরে অবস্থাটা মনে হইলো যে এটা একদম র জিনিস, মানে ওই যে ভাত যে ছিল, ভাতটা একটু স্মেল আসতেছিল অন্যরকম। আর চিংড়ি, যেটা চিংড়ির ফ্লেভারটা অনেকটাই র ছিল, মানে হচ্ছে জাস্ট সিদ্ধ করে দিয়ে দিছে। হয়তো সুশি এমনই হয়, যেহেতু আমি আগে খাই নাই তাই আমার কাছে একটু অন্যরকম লাগতেছিল। এবং সুশির সাথে হচ্ছে বিটরুট ছিল, সাথে একটা সস ছিল। তো হচ্ছে সবকিছু ট্রাই করলাম এবং দেখতেই পাচ্ছেন শেষ পর্যন্ত আসলে পুরাপুরি খেতে পারি নাই, কারণ আসলে ফুডগুলোর সাথে ইউজড টু না, হয়তো যারা হচ্ছে ইউজড টু সবসময় খেয়ে অভ্যস্ত তারা হচ্ছে খেতে পারেন, কিন্তু আসলে যেহেতু আমরা বাঙালি, অনেকেই হচ্ছে আমরা ম্যাক্সিমামই এই টাইপের ফুডগুলা খেয়ে অভ্যস্ত না, তাই ফুডগুলা আর সম্পূর্ণ শেষ করতে পারি নাই, সেগুলা বাসার জন্য নিয়ে আসছি। এবং আমাদের টোটাল বিল আসছে 935 টাকা, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তিনটা আইটেমের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে তেরিয়াকি চিকেন রাইস বলটা, এটা অ্যাকচুয়ালি বাঙালিদের টেস্ট বার্ডের সঙ্গে মিলে যায়। আর বাকি যেই ড্যাম্পলিং প্লেটার, সেটা হচ্ছে অনেকটাই চিকেন মোমো টাইপ। আর হচ্ছে আপনার সুশি যেটা, ওইটা আমি আসলে আমার কাছে যেহেতু ভালো লাগে নাই, তাই আমি রিকমেন্ড করতেছি না।
যেটা মন্তব্য করার সেটা হচ্ছে জাপানিজ ফুড ফার্স্ট টাইম ট্রাই করে অতটা ভালো লাগে নাই, এবং আমাকে যদি কেউ বলে যে আপনি সেকেন্ড টাইম যাবেন কিনা, আমি বলবো যে না। আপনারা আমাকে জানাতে পারেন যে আপনাদের এক্সপিরিয়েন্স আসলে কেমন ছিল, বা আসলে জাপানিজ ফুড গুলা এমন কিনা। আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।